আসসালামু আলাইকুম, আমি জুবায়ের। গত পর্বে আমরা এই পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে টাইপে যাই। টাইপসে যাওয়ার পর আমরা অ্যারেজ নিয়ে কাজ করব। অ্যারে, তো অ্যারের সিনট্যাক্স হচ্ছে কি, এরকমভাবে অ্যারে তৈরি করতে হয়। ঠিক আছে, যে এভাবে অ্যারে লিখলাম, লেখার পর এখানে কি এবং এখানে ভ্যালু দিতে হবে। ঠিক আছে, কি আর ভ্যালু, আর একটার পর একটা কি একটা ভ্যালু দেওয়ার পর এখানে একটা কমা এবং তারপরে আরেকটা কি, এভাবে করে দিতে হবে। তো এখানে দিয়েছে, তো আমি একটু আপনাদের লিখে দেখাই। তো আমি এটা দিলাম ইনফো অ্যারে, তো এখানে একটা হচ্ছে কি আর এটা হচ্ছে ভ্যালু, তারপর একটা কীভাবে কমা হবে। ঠিক আছে, কি এখানে আমি যদি নেম দিই এবং এখানে জুবায়ের দিই, তাহলে এটাকে যদি আমরা প্রিন্ট করি, দেখেন কীভাবে প্রিন্ট করেছে, বার ডাম দিয়ে। তাহলে একটা অ্যারে পেয়েছে এবং এর ইন্ডেক্স স্ট্রিং কয়টা আছে, শব্দ আছে, সেটা দিয়ে দেখাই দিয়েছে। তো এটার মাধ্যমে এটা দেখলাম। আমরা যদি প্রিন্ট আর এর মাধ্যমে দেখি, তাহলে এটা এরকম দেখাবে। আর এটা আরও সুন্দরভাবে যদি দেখতে চাই, তাহলে যেটা আমাদের করা লাগবে, প্রি লিখতে হবে এবং ইকো দিয়ে দিলাম। তাহলে আমরা একটা রিলোড দিলে এরকমভাবে দেখাবে। যদি আমরা আরেকটা কি এবং ভ্যালু নিই, এটা ধরেন যে আমি লিখলাম এজ, এটা ইন্টিজার ভ্যালু দিলাম। ঠিক আছে, ইন্টিজার ভ্যালু দিলাম, তাহলে এরকমভাবে দেখাবে। ঠিক আছে, তো এটাই আরে। আমরা যদি আরেকটা কি এবং ভ্যালু নিই, মানে এভাবে করে আপনি নিতেই থাকতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, এভাবে নিতে হবে। তো এভাবে আমরা অ্যারেগুলোকে দেখতে পারি। আরেকটা, এই যে দেখেন এখানে মিক্স, আমরা ইন্টিজার ব্যবহার করতে পারি এখানে। ঠিক আছে, তো এটা কি কাজ করছে সেটা দেখি। এখানে আমরা যে শুধু স্ট্রিং নিব তা না, এখানে আমরা ইন্টিজারও ব্যবহার করতে পারি। 100 দিলাম, দেখেন ইন্ডেক্সে 100 দেখাইছে। ঠিক আছে, আর এটা নিই, এটা নিলে পরেও কি দেখাবে, এই যে আলাদা এটা ইন্ডেক্স। ঠিক আছে, তো এভাবেই দেখাবে। আর এটা দেখেন অ্যারেটার কি ইন্ডেক্স নাই, এই যে ভ্যালু কি কি এখানে দেওয়া নাই, তারপরেও এটা কি করবে, কাজ করবে। অ্যারেটার কি নাই, ভ্যালু নাই, মানে ভ্যালু দেওয়া আছে, কি নাই। কি নাই মানে এটা কি হবে, এটা দেখেন এই ইন্ডেক্সগুলো কি হচ্ছে 0 1 2 3
মানে 0 থেকে শুরু হচ্ছে, 0 1 2 3, ঠিক আছে। তো এভাবে এগুলো দেখাবে। তো আপনি যদি চান, তো তার আগে আমরা আরেকটা জিনিস দেখি যে আমরা যদি চাই যে এটাকে শুধু জুবাইর এই কথা নেমটা শো করবে, তাহলে কিভাবে শো করাতে পারবো? এই যে এটা কিন্তু এই ভ্যারিয়েবল মধ্যেই আর এটাকে নিয়ে নিয়েছি, আর এটাকে তো এখানে আমরা ইন্ডেক্স নিলাম, এখানে শুধু নেমটা দিয়ে দিতে হবে। কমার মধ্যে দিতে হবে, ইনভার্টেড কমার মধ্যে, ডবল কোটেশনের মধ্যে, আমরা দিয়ে দিলাম ডবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশনের মধ্যে দিলেই সেটা দেখাবে। আপনি যদি এটা দেন এজ দেখাবে। আপনি যদি মনে করেন যে আপনি দুইটা দেখাবেন, তাহলে এটা দিতে হবে, আমাদের নেম দিতে হবে। এই যে চলে আসছে। তো এভাবে আমরা দেখাতে পারবো, ঠিক আছে। তারপর আমাদের এটার কথা বলি এখন। শুরু আমরা অ্যারে টাইপ প্রিন্ট করি, অ্যারেটার। তো এখানে ইন্ডেক্সটা হচ্ছে 0, আমরা হ্যালোর হচ্ছে 2, আমরা 2 নম্বরে যদি 2 লিখে দিই, সে 2 নম্বরটা শো করবে। আমরা যদি 0 দিই, 0 নম্বর ইন্ডেক্সের ভ্যালুটা শো করছে। আমরা যদি 3 দিই, 3 নম্বর ইন্ডেক্সের ভ্যালুটা শো করছে, ঠিক আছে। এখন নিচের গুলা আপনাদের যেটা দেখাই, দেখেন এটার অবস্থা কি হয়। তো এটা দেখেন, এটা হচ্ছে 0, হ্যাঁ, 0 নম্বর ইন্ডেক্স হচ্ছে এটা, 1 নম্বর ইন্ডেক্স হচ্ছে বি 0 1, আর এটা কি হওয়ার কথা 2 হওয়ার কথা, কিন্তু এখানে হয়েছে কি 6, আমরা এখানে 6 দিয়েছি তাই 6, তারপর এটা 7, এভাবে ইন্ডেক্স গণনা করতে লিখেছে। আমরা যদি 10 দিই, তাহলে 10 11, এভাবে করে ইন্ডেক্সটা গণনা করতে শুরু করবে। আমরা যদি এখানেই 10 দিয়ে দিই, 10 11 12, এভাবে গণনা করবে, ঠিক আছে। তারপর এখানে আমাদের মাল্টি ডাইমেনশনাল অ্যারের যেটা কাজ, সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। তো আমরা এটাকেই নিই, তার মধ্যে আমরা যেহেতু এইটুকু জানি, আমরা পূর্ব অবস্থায় ফিরে যাই, এটাই দেখি। তো আমরা এটাকে প্রিন্ট করতে পারছি এভাবে যে এটা আসছে, তাহলে এটা হচ্ছে কি আর এটা হচ্ছে ভ্যালু, তাই না। তো এই কি এর কাছে আমরা একটা অ্যারে লিখব, ধরেন যে শ্রেণী ক্লাস,
বা এখানে কি দেওয়া যেতে পারে, ক্লাসরুম। এটা আবার লেখা যেতে পারে না, ডবল কোটেশনের মধ্যে রুম লিখলাম, এটা হচ্ছে কি কি, আর এটা হচ্ছে ভ্যালু। এখানে ভ্যালু আমরা কি দিতে পারি, এখানে যেরকম এখানে ইন্টিজার দিয়েছি, এখানে হচ্ছে স্ট্রিং দিয়েছি, সেরকমভাবে আমরা এখানে আমরা অ্যারো দিতে পারি। ঠিক আছে, এই কি এর ভ্যালু আমরা অ্যারেও ব্যবহার করতে পারি। আমরা যদি মনে করি অ্যারেটাই ব্যবহার করব, তাও আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এখানে আমরা অ্যারে একটা ব্যবহার করি। অ্যারে ব্যবহার করার জন্য অ্যারে এভাবে লিখতে হয়। তো এখানে সেমিকলন হবে না, এটা শুধু কমা হবে। ঠিক আছে, যেহেতু কি করলাম, এই যে এটা কি এর পর ভ্যালু দেওয়ার পর কি করতে হয়, একটা কমা দিতে হয়, তার জন্য আমরা এটা কি দিলাম, তো এর ভ্যালু দেওয়ার সময় ভ্যালু দিলাম, তারপরে একটা কমা দিলাম। ঠিক আছে, এখন অ্যারের মধ্যে আমরা যা যা দিই, ধরেন যে এখানে চেয়ার, তারপর টেবিল, এভাবে আপনারা যেটা দিতে পারেন, সমস্যা নাই, আপনাদের ইচ্ছা মতন দিতে পারবেন। তো এটারও আমরা একটা ভ্যালু দিতে পারি, মানে কি দিতে পারি, কি আমরা এ দিলাম, তারপরে কি বি দিলাম, সরি, ঠিক আছে। তাহলে এ আর এর হচ্ছে এটা, এইটুকু বুঝতে পেরেছেন আশা করি। আমরা যদি এখন দেখি যে এই রুম নাম্বার, এই রুমটা আছে যেটা, আমরা যদি এটাকে প্রিন্ট করি, এই রুমকে, এই কিটাকে কীভাবে প্রিন্ট করতে হবে, এটা যদি নিই, তো দেখেন শুধু এ আর এটাকে দেখাচ্ছে, বুঝে গেছে। আমরা রুম এই কিটাকে যদি ধরি, তাহলে এ আর এটাকে দেখাচ্ছে। তো এ আর এর মধ্যে আমরা এই এ অথবা বি যদি ধরতে যাই, তাহলে কি করতে হবে, আবার রুম যেভাবে করে ধরেছি, এটা ব্র্যাকেটের মধ্যে এ অথবা বি নিতে হবে। এই আমরা যদি টেবিল ধরতে যাই, তাহলে বি, এই যে বি। ঠিক আছে, আমরা যদি চেয়ার নিতে যাই, তাহলে কি হবে, এ। আবার এর মধ্যেও যদি আমরা মনে করি যে আরেকটা নিব, আরেকটা অ্যারে নিব, সি, এটা হচ্ছে আরেকটা, যদি আপনারা অ্যারে নিতে যাই, অ্যারে, তো এটা হচ্ছে কি আর এটা হচ্ছে ভ্যালু। ভ্যালুর কারণে আমরা এটা কি করলাম, ও এখানে কমা হবে কিন্তু কমা নাই, তার জন্য ইয়ারটা দেখাচ্ছে, কমা দিতে হবে প্রত্যেকটা ভ্যালুর পরে। তো এখানে যদি আমরা ইনিং সি নিলাম,
আর এর ভ্যালু আমরা দিলাম হচ্ছে পেন। তারপর মোবাইল নিলাম। তো এখন যদি আমরা দেখি শুধু চেয়ারটা পাচ্ছি, ঠিক আছে। আমরা এইটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই, অ্যারে 3টা দেখেন পেন এবং এটা পাচ্ছি। তো আমরা যদি শুধু মোবাইলটাকে নিতে যাই তাহলে কি করতে হবে, মোবাইলটা নেওয়ার জন্য ডি ইন্ডেক্স, এই ডিটাকে নিলাম, এই যে মোবাইল চলে আসলো। তার মানে আপনারা বুঝতেই পাচ্ছেন যে কিভাবে আমরা অ্যারেগুলোকে হ্যান্ডেল করছি, ঠিক আছে। আশা করি আপনারা অ্যারে নিয়ে কোনো সমস্যা পড়বেন না। তারপরে একইভাবে আরও যদি অ্যারে হয় এভাবে করে আপনারা যেতেই থাকবেন, ঠিক আছে। আর এখানে ফাংশন আছে, এগুলা বুঝতে পারবেন না এখন হয়তো, যেহেতু আমরা ফাংশন এখনও শিখিনি। তারপর আরও কিছু আছে যা আমরা শিখিনি, আমরা যখন শিখবো তখন আপনারা এগুলো পারবেন। আর আপনারা যদি পারেন আপনারা নিজে নিজে এগুলো প্র্যাকটিস করে দেখবেন, ঠিক আছে। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। আশা করি আপনাদের টিউটোরিয়ালগুলো ভালো লাগবে। আমাদের চ্যানেলটাকে কী করবেন, আপনারা সাবস্ক্রাইব করবেন। এই যে আমাদের চ্যানেলটা যুবা, এখানে আপনার প্লেলিস্টে যাওয়ার পর আপনারা এই ভিডিওগুলো দেখবেন। তো প্রথমে পিএইচপি ভিডিও দেখবেন, তারপর হচ্ছে লারাভেল অবজেক্ট, পিএইচপি অবজেক্ট ওরিয়েন্টেড দেখবেন, তারপর লারাভেল, তারপর বুজেস, হ্যাঁ বেসিকটা, তারপর হচ্ছে রেসপল এপিআই অ্যান্ড বুজেস নিয়ে যে ই কমার্সটা আছে সেটা। তাহলে আপনাদের দেখতে মানে ভিডিওগুলো বুঝতে আপনাদের অনেক সুবিধা হবে। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন, আমরা আরও ভালো ভালো টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। এবার আমার টিউটোরিয়াল শেষ করছি। আল্লাহ হাফিজ।